আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা টেন্সের চতুর্থ ভিডিও অর্থাৎ পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট শব্দের অর্থ হচ্ছে বর্তমান, পারফেক্ট শব্দের অর্থ হচ্ছে পুরো ঘটিত, টেন্স অর্থ হচ্ছে কাল, পুরো ঘটিত বর্তমান কাল। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে এমন একটা টেন্স যে কোনো কাজ কিছুক্ষণ আগে হয়েছে, তার ফলাফলটা এখনো বিদ্যমান রয়ে গেছে, এরকম হলে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। কিভাবে? যেমন আমি পরীক্ষা দিয়ে আসছি আজকে সকালে, কিন্তু এই পরীক্ষার রেজাল্টটা হচ্ছে আরো এক সপ্তাহ পরে দিবে। এই যে একটা কাজ হয়ে গেছে কিন্তু তার ফলাফলটা রয়ে গেছে, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে, মনে করো রাতে বৃষ্টি হয়েছে, সকালে ঘুম থেকে উঠে তুমি দেখছো যে বৃষ্টি, রাস্তায় পানি আছে। এই পানি দেখে তুমি বুঝতে পেরেছো যে বৃষ্টি হয়েছে। এই যে ফলাফলটা দেখে তুমি বুঝতে পেরেছো, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন একটা গ্লাস যদি আমি ভেঙে ফেলি, নিচে কাঁচ পড়ে আছে, এই কাঁচ দেখে তুমি বুঝতে পারবে যে একটা গ্লাস ভাঙছে। তো এই যে ফলাফলটা রয়ে গেছে, তাহলে কোনো কাজ কিছুক্ষণ আগে হয়েছে, তার ফলাফলটা এখনো বিদ্যমান, এরকম বুঝালে ভার্বের যেই রূপ ব্যবহৃত হয় তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। মনে রাখতে হবে যত পারফেক্ট টেন্স আছে সব পারফেক্ট টেন্সে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে। যত পারফেক্ট টেন্স আছে সব পারফেক্টে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ এবং হ্যাজ, হ্যাভ এবং হ্যাজ। আমি চারটা এক্সাম্পল লিখেছি। আমি ভাত খেয়েছি, ইয়াসো, ইয়াসে, ইয়াসি থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটার স্ট্রাকচার অনুযায়ী আমি এখন করব প্রথমত সাবজেক্ট আই, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাভ এবং হ্যাজ। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হ্যাজ বসবে, অন্য ক্ষেত্রে হ্যাভ বসবে। তো আই এর সাথে বসবে হ্যাভ, তো লিখলাম আই হ্যাভ। তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এখানে ভার্ব হচ্ছে খাওয়া, খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, আই হ্যাভ ইটেন। অবজেক্ট হচ্ছে রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। এবার আমি ভাত খাইনি, নেগেটিভ সেন্টেন্স, যেহেতু না বোধক তাই হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নেগেটিভ করার জন্য অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। যেমন দেখো আই হ্যাভ, তারপর হচ্ছে একটা নট দিতে হবে, আই হ্যাভ নট ইটেন রাইস, আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নেগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব যে হ্যাভ বা হ্যাজ থাকবে, এরপর একটা নট দিতে হবে, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। এবারে ইন্টারোগেটিভ, আমি কি ভাত খেয়েছি, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, যার কারণে আমরা বুঝতে পারি যে এটা প্রেজেন্ট ইন্টারোগেটিভ হবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা প্রথমে চলে আসবে, হ্যাভ, তারপর সাবজেক্ট আই, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি, হ্যাভ আই ইটেন রাইস। আমি কি ভাত খাইনি, এখানে এক হচ্ছে প্রশ্নবোধক আর একটা হচ্ছে না বোধক। প্রশ্নবোধকের জন্য হ্যাভ, না বোধকের জন্য নট। তাহলে হ্যাভ নট এর সংক্ষিপ্ত রূপটা কি? এর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে হ্যাভেন্ট। তাহলে আমরা লিখলাম হ্যাভেন্ট, তারপর হচ্ছে সাবজেক্ট আই, হ্যাভেন্ট আই, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইটেন রাইস, হ্যাভেন্ট ইটেন রাইস, আমি কি ভাত খাইনি। তাহলে আমি চারটা সেন্টেন্স করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এক্সাম্পল, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস। আমি কি ভাত খেয়েছি, হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খাইনি, হ্যাভেন্ট আই ইটেন রাইস। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স করব, ফার্স্ট পারফেক্ট টেন্সটা শেষে করব। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ, পারফেক্ট মানে পুরো ঘটিত, টেন্স মানে পুরো ঘটিত ভবিষ্যৎকাল। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো একটা সময়ের মধ্যে কোনো কাজ হয়ে থাকবে, এরকম বুঝালে ভার্বের যেই রূপ ব্যবহৃত তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলা হয়। যেমন আমি 2021 সালের মধ্যে জাপান যাব, বা আমি 2025 সালের মধ্যে জাপান যাব, এই যে ভবিষ্যৎকালের মধ্যে কোনো কাজ হয়ে থাকবে, এটাই হচ্ছে প্রেজেন্ট ফিউচার পারফেক্ট টেন্স। তো এই ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেল হ্যাভ অথবা উইল হ্যাভ, সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। উদাহরণ দিয়েছি দেখো, আমি ভাত খেয়ে থাকবো, ইয়ে থাকবো, ইয়ে প্লাস ববে ব্যান যদি হয় সেটা ফিউচার পারফেক্ট টেন্স। তো এটার স্ট্রাকচার অনুযায়ী আমি প্রথম করি, প্রথম সাবজেক্ট আই, তারপর শেল হ্যাভ বা উইল হ্যাভ, যেহেতু আই ফার্স্ট পারসন এর সাথে শেল হ্যাভ বসবে, I shall have, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, I shall have
ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো, আই শেল হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়ে থাকবো না, এটা না না বোধক আছে, তো না বোধক হলে শেলের নেগেটিভ রূপটা কি শেল নট, আই শেল নট হ্যাভ ইটেন রাইস, আই শেল নট হ্যাভ ইটেন রাইস, বাই শান্ট হ্যাভ ইটেন রাইস, নট দিতে হবে। এবার আমি কি ভাত খেয়ে থাকবো, ওই যে প্রশ্নবোধক, প্রশ্নবোধক হলে শেলটাকে প্রথমে নিয়ে আসতে হবে, শেল আই হ্যাভ ইটেন রাইস, শেল আই হ্যাভ ইটেন রাইস। এই যে প্রশ্নবোধকের জন্য ইন্টারোগেটিভ শেলটাকে প্রথমে নিয়ে এসেছি। তারপর সর্বশেষ যে সেন্টেন্স আমি কি ভাত খেয়ে থাকবো না, এক হচ্ছে প্রশ্নবোধক, দ্বিতীয় হচ্ছে না বোধক। প্রশ্নবোধকের জন্য শেল, না বোধকের জন্য নট, তাহলে শেল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে শান্ট, শান্ট আই হ্যাভ ইটেন রাইস, শান্ট আই হ্যাভ ইটেন রাইস। তাহলে আমরা চারটা সেন্টেন্স করেছি ফিউচার পারফেক্ট টেন্সের। এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেল হ্যাভ অথবা উইল হ্যাভ, শেল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমি ভাত খেয়ে থাকবো, আই শেল হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়ে থাকবো না, আই শেল নট হ্যাভ ইটেন রাইস। আমি কি ভাত খেয়ে থাকবো, শেল আই হ্যাভ ইটেন রাইস। আমি কি ভাত খেয়ে থাকবো না, শান্ট আই হ্যাভ ইটেন রাইস। এই চারটা সেন্টেন্স আমরা করেছি। আশা করি তোমরা ফিউচার পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে পেরেছো। এখন আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। ফার্স্ট পারফেক্ট টেন্স পুরো ঘটিত অতীতকাল। ফার্স্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে অতীতকালে দুইটা কাজ হবে, তার মধ্যে যেই কাজটা আগে হবে সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হবে সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যেমন অতীতকালে যদি আমি বলি তুমি আসার আগে আমি স্কুলে গিয়েছিলাম, এখানে দুইটা কাজ হয়েছে, তো আগে কোনটা কাজটা হয়েছে, আগে আমি স্কুলে গিয়েছিলাম, সুতরাং এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে অতীতকালে দুইটা কাজ হবে, যেই কাজটা আগে হবে সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। তো এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এখানে দুইটা বিষয় লক্ষণীয়, একটা হচ্ছে বিফোর আর একটা হচ্ছে আফটার। বিফোর অর্থ পূর্বে, যেহেতু এটা ফার্স্ট পারফেক্ট টেন্সের আলোচনা তাই ফার্স্ট পারফেক্ট টেন্সটা হবে পূর্বে। আফটার অর্থ পরে, ফার্স্ট পারফেক্ট টেন্সটা হবে পরে। তাহলে কি বিফোর আফটার যুক্ত অংশে দুইটা টেন্স থাকবে, একটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট আর একটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট, পরে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, আর আফটারের আগে ফার্স্ট ইনডিফিনিট, আফটারের পরে ফার্স্ট পারফেক্ট। আমরা উদাহরণ সাহায্যে বুঝাচ্ছি। আমি একটা উদাহরণ লিখছি, তুমি আসার আগে আমি ভাত খেয়েছিলাম। তুমি আসার আগে আমি ভাত খেয়েছিলাম, এখানে আগে আছে, এখানে দুইটা কাজ, একটা হচ্ছে তুমি আসছো আর একটা হচ্ছে আমি ভাত খেয়েছিলাম, দুইটা কাজ হয়েছে। এখন কোন কাজটা আগে হয়েছে, তুমি আসছো আগে না আমি ভাত খেয়েছিলাম আগে? তুমি আসার আগে আমি ভাত খেয়েছিলাম, নিশ্চয়ই আগে কাজটা হয়েছে আমি ভাত খেয়েছিলাম, আর পরে হয়েছে তুমি আসছো। আমরা নিয়ে পড়ছি দুইটা কাজ হবে, যেই কাজটা আগে হবে সেটা ফার্স্ট পারফেক্ট। যেহেতু আমি ভাত খেয়েছিলাম আগে, এটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, আর এটা যেহেতু পরে হয়েছে এটা হবে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট। তুমি আসার আগে আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, এটা ফার্স্ট পারফেক্ট, আর তুমি আসছো এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়েছে। এখন এই যে বিফোরের নিয়ম, এখানে আগে ইংরেজি হচ্ছে বিফোর, তাহলে ফার্স্ট পারফেক্ট কি প্রথমে বসাবো না ফার্স্ট ইনডিফিনিট প্রথমে বসাবো, এটা কিভাবে বুঝবো? এটা হচ্ছে বিফোরের নিয়ম, বিফোরের আগে হচ্ছে ফার্স্ট পারফেক্ট, পরে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রথম অংশটা বসবে ফার্স্ট পারফেক্ট, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট, এটা প্রথমে বসবে। তো আমরা লিখি আমি ভাত খেয়েছিলাম, এটা ফার্স্ট পারফেক্টে কি হবে? প্রথমত সাবজেক্ট আই, তারপর অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড, আই হ্যাড। খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, আই হ্যাড ইটেন। এবার আগে ইংরেজি কি? আগে ইংরেজি হচ্ছে বিফোর, আই হ্যাড ইটেন বিফোর। তুমি আসছো, এটা ইংরেজি কি? ফার্স্ট ইনডিফিনিট হবে। তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথম সাবজেক্ট ইউ, তার আসা ইংরেজি হচ্ছে কাম, কামের ফার্স্ট ফর্ম কি? কেম। ইউ আই হ্যাড ইটেন বিফোর ইউ কেম, তুমি আসার আগে আমি ভাত খেয়েছিলাম। তাহলে আবার একটু বুঝাচ্ছি, ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখানে দুইটা বিষয়ে কাজ হবে, দুইটা কাজের মধ্যে যেই কাজটা আগে হবে সেটা ফার্স্ট পারফেক্ট, যেটা পরে হবে সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যেমন তুমি আসার আগে আমি ভাত খেয়েছিলাম, এখানে আমি ভাত খেয়েছিলাম এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট, যেহেতু এটা আগে হয়েছে, আর তুমি আসছো এটা পরে হয়েছে, তাই এটা ফার্স্ট ইনডিফিনিট। যেহেতু এখানে আগের ব্যবহার, আগে ইংরেজি হচ্ছে বিফোর, বিফোরের আগে কি হবে? বিফোরের আগে নিয়ম হচ্ছে বিফোরের আগেরটা হবে ফার্স্ট পারফেক্ট, যেহেতু স্ট্রাকচার বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট, আর বিফোরের পরে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট, বিফোরের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স।
আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এই একই সেন্টেন্সটাকে আমরা ঘুরিয়ে করব, অর্থাৎ তুমি আসার আগে আমি ভাত খেয়েছিলাম, এটাকে পরিবর্তন করে আমি লিখব তুমি আসার পরে আমি ভাত খেয়েছিলাম। সেটা কি হয় দেখো, তুমি আসার পরে আমি ভাত খেয়েছিলাম। এইখানে একটু খেয়াল করে দেখো, এইখানে দুইটা কাজ, এইখানে পরে আছে, তুমি আসছো তারপর আমি ভাত খেয়েছিলাম, দুইটা কাজ। তাহলে কোন কাজটা আগে হচ্ছে? আগে হচ্ছে তুমি আসছো আর তারপর হয়েছে আমি ভাত খেয়েছিলাম। তাহলে যেই কাজটা আগে হয় সেটা হবে ফার্স্ট পারফেক্ট, যেটা পরে হয়েছে সেটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখন কোনটা আগে বসাও? পরে ইংরেজি আফটার, আফটারের আগে প্রথম অংশটা হবে ফার্স্ট ইনডিফিনিট। তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স কোনটা? আমি ভাত খেয়েছিলাম। তাহলে প্রথম সাবজেক্ট হচ্ছে আই, খাওয়া ইংরেজি ইট, ইটের ফার্স্ট ফর্ম হচ্ছে এইট, আই এইট। এবার আফটার, আই এইট আফটার, আফটার পর অংশ ফার্স্ট পারফেক্ট বসবে। ফার্স্ট পারফেক্ট কোনটা? তুমি আসছো, তাহলে তুমি ইংরেজি হচ্ছে ইউ, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাড, ইউ হ্যাড। আসা ইংরেজি হচ্ছে কাম, কামের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কাম। আই এইট আফটার ইউ হ্যাড কাম। এই সেন্টেন্সটার দিকে একটু খেয়াল করে, এখানে আফটার আছে, আফটারের আগের অংশ বসেছে ফার্স্ট ইনডিফিনিট, আর আফটারের পরে বসেছে ফার্স্ট পারফেক্ট, যেটা আমরা নিয়ম করছি। আফটারের আগের অংশ ফার্স্ট ইনডিফিনিট, আফটারের পরে ফার্স্ট পারফেক্ট। তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতকালে দুইটা কাজ হবে, তার মধ্যে থেকে যেই কাজটা আগে হবে সেটা ফার্স্ট পারফেক্ট টেন্স। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যেমন আমরা করেছি, তুমি আসার আগে আমি ভাত খেয়েছিলাম, তুমি আসার পরে আমি ভাত খেয়েছিলাম। এখানে বিফোর আফটারের নিয়ম, বিফোর অর্থ পূর্বে, ফার্স্ট পারফেক্ট টেন্স হবে পূর্বে, আফটার অর্থ পরে, ফার্স্ট পারফেক্ট টেন্স হবে পরে, আর বাকি দুই ক্ষেত্রে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসবে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করেছি, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।